গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি বেশ ভালোই আছি। তো চলে এলাম আবারও আপনাদের মাঝে একটি ছোট্ট ব্লগের অংশ বিশেষ নিয়ে। কাজ শুরু হলো আর অনেক কিছু ধোয়া কাচা আছে। তো যেগুলো মহরমের আগে ধুয়েছি সেগুলো যেগুলো ধুবো না আর কি, আর যেগুলো ধুতে পারিনি সেগুলো দু একটা আছে যেগুলো ধোয়া খুব জরুরি। পাক নাপাকের ব্যাপার আছে একটা, তো সেটা মানে সেগুলো ধুতে হবে। ধোয়ার পর তারপর রোজ যেটা করতে হয় আমাকে, যতটুকু রান্না করে তারপরে আমাকে যেতে হবে সেন্টার থেকে এসে তারপরে রান্না বান্না মানে ভাতটুকু তো করে যাই, এসে আবার তরকারি করতে হয়। তো সেরকমই যাবে দিন। বেশিরভাগ দিনগুলো আমার এইভাবেই যায়, মানে রোজকার মতনই, খুব কম কিছু আলাদা হয়। তো আমার জীবনটা এরকমই, আর আমি খুব হ্যাপি আমার জীবনটা নিয়ে। আমার কোনো অবজেকশন নাই, কোনো মানে বোরিং ফিল নাই, মানে অভ্যেস হয়ে গেছে আমার। আবার এই জীবনটা ছাড়া অন্য জীবনে গেলে একটু খারাপ লাগে আর কি। তো রোজ এই চলছে সুস্থ সবলভাবে সারা জীবন। আমি চাই এরকমই চলতে থাকি, বাচ্চাদের দেখি, নিজেকে দেখি, হাজব্যান্ডকে দেখি, পরিবারটা সামনে, ব্যাস। তো চলুন কাজ সেরে নিই। বিছানা করাও শেষ, উলট পালট রাজা চলে এসছে উলট পালট করতে, মানে এমন। আর মানা করলে ভ্যা ভ্যা শুরু, তারপরে আবার চুপ করাতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে ইনাকে। দেখুন মানা করলাম, সঙ্গে সঙ্গে শুরু ভ্যা ভ্যা, উলট পালট একদম। বিছানা ভেতরে যে প্লাস্টিক বিছানো থাকে সেটাও বের করে মানে যাচ্ছে তাই অবস্থা করে দেয়। জানি না কতদিন এসব করবে এই বাচ্চা। এই দেখুন শুরু হয়ে গেল, এই নিচে বসে গড়াগড়ি। দেখুন বেলি ফুলটা কি সুন্দর হয়েছে। বেলি ফুল যতটা না সুন্দর তার থেকে অনেক অনেক বেশি হলো তার গন্ধ। আপনারা হয়তো সবাই জানেন বেলি ফুলের গন্ধ, এমন কোনো লোক নেই যে বেলি ফুলের গন্ধ পছন্দ করে না। আমার তো খুবই প্রিয়, মানে একদম কাছে রেখে শুয়ে যাই, ঘুমায় যাই, এরকম একটি ব্যাপার। আর এই ফুলগুলোতে রং ধরেছে। আর সেন্টার থেকে এসে স্নান করা হলো, স্নান করে তো এখন কমপ্লিট। এখন বেরোয়ে বাথরুম থেকে বেরোয়ে এখন এসে করবো কী বলে রান্না বান্না করবো আর কি। তো এই হলো কাজ আমাদের। তো চলুন রান্না বান্না করে নিই, তারপরে আবারও আসছি। আর এটা দেখুন আমি সেন্টারের দৃশ্য তুলে এনেছি, কি সুন্দর দেখতে। এখানে না সে ধান লাগিয়েছে, ধান না মানে এগুলো উঠিয়ে আবার অন্য জায়গায় লাগাবে, বিচন বলে এগুলোকে। তো বিয়ের পরে অনেক কিছু শেখা যেগুলো জানতাম না। গ্রামে বিয়ে হয়েছে, মানে গ্রামের ব্যাপারে অনেক কিছু জানতাম না, এখন অনেকটাই জেনে গেছে আর কি। তো এগুলোকে ইসে বলে বিচন, রপা এইসব বলে আর কি। যাই হোক, তো দেখুন কি সুন্দর লাগছে, সবুজ। আর এখানে না অনেকগুলো কচু গাছ হয়েছে, তো খুব পরিষ্কার জায়গাটা। আমি একদিন এখান থেকে কচু পাতা নিয়ে গেছিলাম, তো আবারও কচুর ইসেগুলো ডান্টিগুলো নিয়ে যেতে হবে। ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়ার ইচ্ছা আছে, তো নিয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাটি। এটা হলো মেয়ে স্কুলে আসার অনেক পরে, বিকেল টাইম, 4টার পরে আর কি, 5টার কাছাকাছি। তো একটু বৃষ্টি আসছিল ছিটা ফোটা, তো এরা এনজয় করছে, বারিশ এনজয় আর কি। তো ছেলে, তারপরে আমাদের বুলেট, এই ছোট্ট কুকুর ছানাটির নাম রেখেছি বুলেট। তো যা মানে আমি বুলেট করে ডাকি, আবার এক একজন এক এক রকম, যাই হোক। তো ও আর মেয়ে, ছোট মেয়ে দেখুন
এরা খেলা করছে, খুবই আনন্দ পাচ্ছে। মানে প্রচণ্ড গরমের পর একটু হাওয়া হলো আর একটু বৃষ্টি হলো না, মানে মনটা আনন্দে মেতে উঠলো আর কি। প্রচণ্ড রোদ ছিল কিন্তু আজ খুবই পরিমাণে রোদ। আমার প্রিয় বন্ধুরা, তো আজ আমি রান্না করেছিলাম ঢেঁকি শাক আলু দিয়ে ভাজা, আর করেছিলাম ইলিশ মাছের সর্ষে কারি। ইলিশ মাছটা একটু ছোট ছিল কিন্তু খেতে অসাধারণ ছিল। তো এই পর্যন্ত আমার ব্লগটি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে এসেছি আবারও আরেকটি ব্লগ নিয়ে। তো আর এটা হলো ধনেপাতা চাটনি। ওকে, টাটা, বাই বাই।